আসসালামু আলাইকুম। তো লাস্ট আমরা নন স্টেশনমেট্রিক ক্লাস দেখছিলাম, নন স্টেশনমেট্রিক ডিফেক্ট। তো সেখানে আমরা বার্থোলেট যৌগের নিউমেরিক্যালে থেমে গেছিলাম। তারপর বার্থোলেট যৌগ 0.88 সাপোজ। এখান থেকে আমাদের কোশ্চেনটা কেমন আছে দেখো। তো আগের দিন আমরা নন স্টেশনমেট্রিক ডিফেক্টে দেখেছিলাম যে যখনই এরকম ক্লাস দেখতে পাবো বার্থোলেট, সেখানে যে ক্যাটায়নটা আছে তার দু ধরনের অক্সিডেশন স্টেট থাকবে। তো আমরা জানি যে লোহার আসারিক দু ধরনের স্টেবল অক্সিডেশন স্টেট আছে। আস মানে +2, তাহলে লোহা Fe2+ অবস্থায় আছে, এর মধ্যে আবার 3+ অবস্থাতেও আছে। তো আমরা এখন জানতে চাই যে এর শতকরা পরিমাণ আর এর শতকরা পরিমাণটা কতটা। তো আমরা এটা সলভ করব চার্জ ব্যালেন্স করে। প্লাস আর মাইনাসের চার্জ যোগ করব। এর মধ্যে প্লাস আর মাইনাস যোগ করলে দেখো মাথায় কোনো আধার নেই, তার মানে =0 হবে। তা আমি ধরে নিচ্ছি Fe2+ এর সংখ্যা সমান xt। 0.88 এর মধ্যে x এর পরিমাণ, এই Fe2+ এর পরিমাণ আমি ধরলাম x পরিমাণ। এটা তো সংখ্যা, নিচে সংখ্যা ইন্ডিকেট করি আমরা। অতএব Fe3+ কটা হবে? Fe3+ এর সংখ্যা 0.88 দুজনে মিলে। Fe2+ ধরলাম x টা, তাহলে Fe3+ কত হবে? 0.88 মাইনাস xt। এবার আমরা চার্জ ব্যালেন্স অ্যাপ্লাই করছি। Fe2+ আছে x টা, একজনের চার্জ হচ্ছে +2, একজনের চার্জ +2। আর Fe3+ আছে 0.88 মাইনাস xt, একজনের চার্জ হচ্ছে +3। আর অক্সিজেন একটা আছে, অক্সিজেন একটা আছে, আর একটা অক্সিজেনের চার্জ হচ্ছে -2 ইকুয়াল টু 0। 2x প্লাস 0.88 ইন্টু 3 মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান বের করে এখান থেকে x সমান কত এটা পরের দিন বের করে আমাকে বলবে। তাহলে অতএব 0.88 এর মধ্যে Fe2+ আছে, Fe2+ আছে, যেটা x বেরোবে সেটা। আর এটা যদি 100 হতো, 100 এর মধ্যে Fe2+ আছে, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। আর এই 100 থেকে x এর মানটা বাদ দিলে Fe3+ এর পরিমাণটা বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে Fe2+ কত আর Fe3+ কত এটা পরের দিন ক্যালকুলেট করে আমাকে জানাবে। নেক্সট আমরা ডিফেক্টের এবার লাস্ট কোশ্চেনে চলে এসেছি, অশুদ্ধিজনিত ত্রুটি। অশুদ্ধিজনিত ত্রুটি ডোপিং মানে হলো যে কোনো একটা ক্লাসের মধ্যে বাইরে থেকে এক্সটার্নাল কোনো কম্পাউন্ড যোগ করা বা অন্য কোনো এলিমেন্ট যোগ করা। একটা ক্লাসের মধ্যে আমরা বাইরে থেকে কোনো অশুদ্ধি যোগ করলে সে ঘটনাটাকে আমরা কি বলি? ডোপিং বলি। তা এখন ডোপিং করার ফলে কি ধরনের ত্রুটি ঘটে সেটা আমরা দেখব। দুই ধরনের ত্রুটি ঘটে। কয় ধরনের? দুই ধরনের। ধরো এই ক্লাসটা আছে, ল্যাটিস পয়েন্ট কণাগুলো অধিকার করে আছে। এখন তুমি বাইরে থেকে অশুদ্ধি যখন যোগ করবে, অশুদ্ধিটা কি করতে পারে? এই ল্যাটিস পয়েন্ট থেকে কণাগুলোকে, ক্যাটায়ন হোক বা অ্যানায়ন হোক, কণাগুলোকে সরিয়ে তার জায়গায় এসে বসতে পারে। আরেকটা ঘটনা কি ঘটাতে পারে? যে ল্যাটিস পয়েন্টে কণাগুলোর কোনো হ্যাম্পার গুলো নেওয়ার অবস্থানে ইন্টারস্টিশিয়াল যে ফাঁক পড়ে আছে, সেই ইন্টারস্টিশিয়াল ফাঁকে ল্যাটিস অশুদ্ধিগুলো এসে বসতে পারে। তাহলে আমাদের দুই ধরনের অশুদ্ধিজনিত ত্রুটি আমরা পাবো। একটা হলো ল্যাটিস পয়েন্টে অবস্থানের জন্য, আর একটা পাবো ইন্টারস্টিশিয়াল অবস্থানে বসার জন্য, অবস্থানের জন্য।
এই ঘটনাটা দেখো, এটা প্লাস এটা মাইনাস আছে, এটা প্লাস এটা মাইনাস আছে। এবার তুমি বাইরে থেকে এখানে কোনো অশুদ্ধি যোগ করলে, একটা অশুদ্ধি যোগ করছে, এটা অশুদ্ধি। দুজনের আধান সেম হতে পারে, আবার আলাদা আলাদা হতে পারে। এবার কি করবে, এটা আমরা ডবল প্লাস করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে যেটা নর্মাল ল্যাটিস পয়েন্টে আছে প্লাস, এটা সিঙ্গেল প্লাস, এটা অশুদ্ধি আছে। এবার যখন তুমি অশুদ্ধিটা যোগ করলে এর আর এর সাইজ নিয়ার ইকুয়াল টু সেম হতে হবে, নাহলে এখানে ত্রুটি দেখা যাবে না। তাহলে এর আর এর আকার সেম বলে তুমি হিট দিলে এর পজিশন ওর দ্বারা দখল হতে পারে। এবার তুমি এটার সহ হিট দিলে, তাহলে এখানে বসে গেল, তাহলে এই জায়গায় এখন ডবল প্লাস হলো, অশুদ্ধি এটা মাইনাস ছিল প্লাস ছিল, বলো মাইনাস। আমি আরেকটা লেয়ার বাড়াচ্ছি দেখতে সুবিধা হবে, মাইনাস প্লাস মাইনাস, দেখো ফাঁকা রেখেছি। তাহলে এই 2 প্লাস যদি যেতে হয়, এর ভিতরে চার্জ সমান, প্লাস মাইনাস সমান, 2 প্লাস জুড়লো তাহলে তো প্লাস বেড়ে যাবে, একটা প্লাস বেরোবে, দুটো প্লাস ঢুকবে, তাহলে তো প্লাস বেড়ে যাওয়ার কথা। কিন্তু আমাদেরকে ইলেকট্রিক্যাল নিউট্রাল রাখতে হবে, এই জন্য দুটো প্লাস বের করতে হবে। তাহলে আমরা যদি যেটা ইম্পিউরিটি যোগ করেছি তার আধান যদি এর সমান হয়, তাহলে একটা বেরোবে একটা ঢুকবে। যদি আধানটা ডাবল হয়, তাহলে কণা দুটো বেরোবে, দুটো পজিটিভ বেরোবে, আর তার জায়গায় একটা কণা এসে বসবে। তাহলে এই ধরনের একটা উদাহরণ তোমাদের সামনে, এই জন্য দেখো এটা সেই ইম্পিউরিটি এসে বসেছে, আর এটা দুটো ক্যাটায়ন, একটা ইম্পিউরিটি এসে বসেছে তার বসার জন্য, আর একটা হচ্ছে ওই ক্যাটায়ন চলে গেছে চার্জ ব্যালেন্স করার জন্য চলে গেছে। তাহলে একটা বেরোবে ইম্পিউরিটিকে দেওয়ার জন্য, আর একটা ল্যাটিস পয়েন্ট ছেড়ে দেবে ও চার্জকে ব্যালেন্স করার জন্য। এই চার্জকে ব্যালেন্স করার জন্য যে ভয়েডগুলো তৈরি হবে, যে ল্যাটিস পয়েন্টগুলো শূন্যতার সৃষ্টি হবে, তার সংখ্যাও যেটা ইম্পিউরিটি যোগ করছো তার সংখ্যার সমান হবে। আর ক্যাটায়নের সংখ্যা যেটা বেরোবে সেটা হচ্ছে 2 টাইমস অফ ইম্পিউরিটি। তাহলে এই ধরনের ক্লাসে এই ধরনের ত্রুটি দেখা যায় যদি তোমরা NaCl ক্লাসে ডোপ করো স্ট্রনসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো Na +1 আর স্ট্রনসিয়াম 2+, তাহলে দুটো Na বেরোতে হবে একটা স্ট্রনসিয়ামকে দেওয়ার জন্য। তাহলে এই ধরনের ত্রুটি তাদের ক্ষেত্রে দেখতে পাবো। এটা একটা উদাহরণ। আর একটা উদাহরণ আমরা মনে রাখবো, 2 নম্বর উদাহরণ, যদি AgBr বা AgCl এর ক্লাসে তুমি ডোপ করো, AgCl এর ক্লাসে তুমি যোগ করছো ক্যাডমিয়াম ক্লোরাইড, তাহলে দেখো +1 কে 2+ রিপ্লেস করবে, তখন এই ত্রুটি আমরা দেখতে পাই। এই দুটো উদাহরণ আমরা একটু মুখস্থ রাখবো। এবার চলো এই ধরনের যেখানে অশুদ্ধিটা কাউকে কিছু হ্যাম্পার না করে ইন্টারস্টিশিয়াল অবস্থান দখল করবে, তাই এটা আমরা ক্লাসটাকে নিলাম প্লাস মাইনাস। এবার এখানে একটা প্লাস বা মাইনাস যোগ করব। তো দেখো এবার এই ধরনের ত্রুটি দেখার জন্য যেহেতু ইন্টারস্টিশিয়াল অবস্থানে আসবে, তাহলে যে অশুদ্ধিটা তুমি যোগ করবে সেটা নিউট্রাল হবে। সেটা কি হবে? নিউট্রাল হবে। না হলে ও যদি ভেতরে ঢুকে যায় প্লাস অথবা মাইনাস যে কোনো একটা, তাহলে তো চার্জ সেটাকে বাড়িয়ে দেবে। এই জন্য নিউট্রাল হবে। এই যে অশুদ্ধিটা এখানে চলে এলো, প্লাস যেমন ছিল মাইনাস যেমন ছিল, প্লাস মাইনাস ছিল প্লাস ছিল, যেমন ছিল তেমন থাকবে। তো এই ধরনের ডিফেক্ট দেখা যায় আমাদের স্টিলে। এই স্টিলের ব্যাপারটা আমরা ক্লাস 10-এও দেখেছি যে সেখানে লোহার পরমাণু থাকে আর অশুদ্ধি হিসেবে কার্বন থাকে। তাই স্টিলের রড আয়রন, পিগ আয়রন, স্টিল, ঢালাই লোহা, পেটা লোহা, এটা পড়েছি না আমরা, সেখানে কার্বনের পার্সেন্টেজ ভিন্ন থাকার জন্য ওই সকল আয়রনের শ্রেণীবিভাগগুলো পায়। আর ওই সমস্ত কার্বন যেগুলো অশুদ্ধ হিসাবে আসে সেগুলো ল্যাটিস পয়েন্টে থাকে না, সেগুলো ইন্টারস্টিশিয়াল অবস্থানে এরকম থাকে। সুতরাং আমরা কার্বন বাইরে থেকে অ্যাড করে লোহার একটা ক্যাটাগরি থেকে আরেকটা ক্যাটাগরিতে নিয়ে যেতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের ডিফেক্ট শেষ হয়ে গেল। এবার আমরা ক্রিস্টালের প্রপার্টিতে যাব। তো দু ধরনের প্রপার্টি আমাদের আছে, ইলেকট্রিক্যাল প্রপার্টি আর ম্যাগনেটিক প্রপার্টি। চলো ইলেকট্রিক্যাল প্রপার্টি হেডিং করব। ইলেকট্রিক্যাল প্রপার্টি। পদার্থ তিন রকমের।
পরিবাহী অন্তরক আর অর্ধপরিবাহী। লিথিয়াম সোডিয়াম ধাতু, অন্তরক প্লাস্টিক, অর্ধপরিবাহী সিলিকন, জার্মেনিয়াম। দেখো পরিবাহী মানে কি, যাদের মধ্যে তাৎপরিক সহজে পরিবাহিত হয়। আমরা এই অধ্যায়ে জানবো যে কিভাবে তাৎপরিক পরিবাহিত হয়। অন্তরক মানে কি, সাধারণত তাৎপরিকের পরিবাহী হবে, কিন্তু অনেক হাই টেম্পারেচার হলে সামান্য তাপমাত্রা লাগে না। কিন্তু আমরা সাধারণত অন্তরক বলতে তাদেরকেই বুঝি যে যারা সাধারণত তাৎপরিক পরিবহন করে না। আর অর্ধপরিবাহী কি, লো টেম্পারেচারে তাৎপরিক পরিবহন করবে না, কিন্তু টেম্পারেচার যদি একটু ফাইনাইট হয়, একটু হাই হয়, তখনও তাৎপরিক পরিবাহীতে পরিণত হবে। তো কেন এদের এই কন্ডাক্টিভিটি এরকম, সেটা আমরা এই ইলেকট্রিক্যাল প্রপার্টির আন্ডারে আলোচনা করব। সবাই হেডিং করো পটিতত্ত্ব, পটিতত্ত্ব, ব্যান্ড থিওরি। আমরা ক্লাস 11 এর রাসায়নিক বন্ধনে, কেমিক্যাল বন্ডিং এ হেমো ডায়াগ্রাম পড়েছিলাম। হেমো ডায়াগ্রামে এদিকে আমরা প্লট করেছিলাম পোটেনশিয়াল এনার্জি, আর অ্যাটমিক অরবিটাল ছিল, অ্যাটমিক অরবিটাল ছিল, আর এখানে মলিকুলার অরবিটাল আছে। আমরা যদি লিথিয়ামকে নিই, লিথিয়ামকে নিয়ে বলছি, তো 3টে ইলেকট্রন আছে, 1s2 2s2 1s2 2s, তাহলে এর বাইরের কক্ষ হচ্ছে 2s, বাইরের কক্ষটা আমরা 2s লিখলাম, ওর এনার্জি অ্যাটমিক অরবিটাল লেভেলে আছে। এটা একটা এলাই আর দুটো এলাই নিয়ে li2 বানাচ্ছি, তাহলে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এখন li2, আর এটা ছিল একটা এলাই, এটা একটা এলাই। এবার এদের মধ্যে দুটো অরবিটাল যেহেতু কম্বাইন্ড করছে, লোয়ার এনার্জিতে আসবে অর্ধেক সংখ্যক হায়ার এনার্জিতে। এটা আমরা করেছিলাম বন্ডিং, আর এটাকে করেছিলাম অ্যান্টি বন্ডিং ইমো, অ্যান্টি বন্ডিং ইমো কন্ট্রিবিউশন দুটোই ছিল। এখন আমরা এটাকে একটু ফাস্ট দেখাচ্ছি। এদিকে আমরা এনার্জি দেখাচ্ছি, এনার্জি প্রয়োগ করলাম, আর এখানে এইটা হলো সেই অ্যাটমিক অরবিটালের এনার্জি লেভেল। কার এনার্জি লেভেল? অ্যাটমিক অরবিটাল। আর এখানে লিথিয়াম অ্যাটম যদি হয় তো তার অরবিটালটা এই লেভেলেই থাকবে। এবার যদি li2 হয়, li2 তাহলে একটা লোয়ার লেভেলে থাকবে, একটা হায়ার লেভেলে থাকবে। li4 যদি হয়, এই 4টে নিচে থাকবে আর 4টে উপরে থাকবে। এই সারি দুটো নিচে থাকবে আর দুটো উপরে থাকবে। এরকম ভাবে যদি lin হয়, lin যেখানে nটা একটা জোড় সংখ্যক, কারণ যখন কম্বাইন করবে তারা বিজোড় হবে না, এদিকে যে কটা ওদিকে সেই কটা, তাহলে অসংখ্য নিচে থাকবে আর অসংখ্য উপরে থাকবে। তাই এরা একটা প্রোটিন সৃষ্টি করবে, প্রোটিন, পুরো একটা প্রোটিন সৃষ্টি করে। অসংখ্য অরবিটাল একসঙ্গে থাকলে তাদের মধ্যে এনার্জি গ্যাপ কম হয়, এনার্জি গ্যাপ কম হয়, প্রোটিন সৃষ্টি করবে। আমাদের নিচে যে প্রোটিনটা পেয়েছি তাকে আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি, ভ্যালেন্স ব্যান্ড। আর উপরে যে প্রোটিনটা পেয়েছি তাকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলি, কন্ডাকশন ব্যান্ড। এখন ইলেকট্রন ভরার ব্যাপারে দেখো, আমরা লিথিয়ামের আউটার মোস্ট শেল নিয়েছি, ভ্যালেন্স শেলটা নিয়েছি, এই জন্য এর শুধু ভ্যালেন্স শেলে 2s, মানে একটা ইলেকট্রন আছে, এখানে একটা ইলেকট্রন। li2 মানে দুটো ইলেকট্রন, তো দুটো ইলেকট্রন আমরা জানি যে আগে লোয়ার লেভেল ভরবে তারপরে হায়ার লেভেলে যাবে। li4 মানে 4টে ইলেকট্রন আছে,
তাহলে একই রকম ভাবে এটা ভরা শেল আছে, এটা খালি শেল আছে, এর ব্যান্ডটা ভরা, এই ব্যান্ডটা খালি। তো দেখো যদি আমরা লিথিয়ামের জায়গায় সোডিয়াম নিতাম সেম পেতাম, সোডিয়ামের জায়গায় যদি ম্যাগনেসিয়াম নিতাম তাহলে ম্যাগনেসিয়ামের মধ্যে দুটো ইলেকট্রন চলে এখানে দুটো ভরা থাকতো, তাহলে এটা ফুল ফুল ভরা থাকতো। Li2 মানে 4টে, Mg2 মানে 4টে ইলেকট্রন থাকতো, তখন দুটো দুটো করে 4টে, তাহলে 2 আর 2 4, তাহলে দুটো ব্যান্ডই ভরা থাকতো। তাহলে এর ক্ষেত্রে অর্ধেক ভরা থাকে আর অর্ধেক খালি থাকে। এখন ধাতু হলে এই দুটোর মধ্যে গ্যাপিং কম হয়, ধাতু হলে কি হয়? তো লিথিয়ামের ক্ষেত্রে যেমন সামান্য গ্যাপ আছে, কিন্তু ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে করতে তো এখানে ইলেকট্রন ছিল, এই জন্য পরস্পরের সঙ্গে ওভারল্যাপ হয়ে থাকে। তাহলে আমরা এখানে লিথিয়ামের ক্ষেত্রে বললাম ভ্যালেন্স ব্যান্ড ও কন্ডাকশন ব্যান্ডের মধ্যে সামান্য ফাঁকা স্থান থাকে। এই ফাঁকা স্থানটাকে আমরা নিষিদ্ধ অঞ্চল বলি। কি বলি? নিষিদ্ধ অঞ্চল। কিন্তু এই ফাঁকা স্থানটা থাকবে না যদি গ্রুপ 2 এর কোনো মেটাল হয়। এই ফাঁকা স্থানটা কার জন্য থাকবে না? গ্রুপ 2 এর মেটালের জন্য, তখন এটা ওভারল্যাপ করে থাকবে। এখন এই ব্যান্ড থিওরির সাহায্যে এটা তুমি মেটাল বলো বা নন মেটাল বলো, সবার ক্ষেত্রে এই ধরনের ব্যান্ড তৈরি হবে। যখন মেটাল বা নন মেটাল, অর্ধপরিবাহী বা অন্তরক বা কুপরিবাহী বা পরিবাহী, তাদের যখন পারমাণবিক অবস্থায় থাকবে তখন অরবিটাল এনার্জি এরকম থাকবে, আর যখন ওরা মলিকুলার স্টেটে যাবে তখন এরকম ব্যান্ড তৈরি করবে। এখন যদি ধাতব পরিবাহী হয় তো নিষিদ্ধ অঞ্চল হয়, অল্প গ্যাপে থাকবে নতুবা থাকবে না। আর যদি অর্ধপরিবাহী হয় গ্যাপিংটা একটা ফাইনাইট থাকবে, নিষিদ্ধ অঞ্চলের একটা এরিয়া থাকবে। আর যদি অন্তরক বা খুবই কুপরিবাহী পদার্থ হয় এই গ্যাপিংটার আরো এরিয়া বড় হবে। তাহলে আমরা এখানে যে পদার্থের ভাগ করেছিলাম, 3টে পদার্থের ভাগ করেছিলাম, পরিবাহীর ক্ষেত্রে এই পটি আর এই পটির মধ্যে গ্যাপ হয় সামান্য থাকবে নতুবা অল্প থাকবে। আর যেটা আমরা অর্ধপরিবাহী করেছিলাম, তার ক্ষেত্রে গ্যাপটা একটু বেশি থাকবে। আর যেটা আমরা অন্তরক করেছিলাম, তার ক্ষেত্রে এই দুটো পটির মধ্যে ডিফারেন্সটা অনেক হিউজ থাকবে। এবার এখন দেখো এটা ভরা আছে আর এটা খালি আছে, তাহলে এখন হিট দিলে ইলেকট্রনগুলো বা ইলেকট্রিক ফিল্ড এখানে আনলে সহজেই ইলেকট্রনগুলো এই জায়গা থেকে এই জায়গায় শিফট হতে পারবে, তাহলে তাপ আত্মনিক নিয়ে চলে যাবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে আরো বেশি যাবে, গ্রুপ 1 এর ক্ষেত্রে একটু কম যাবে, কারণ গ্যাপ আছে সামান্য। ধাতুদের ক্ষেত্রে যেহেতু ডিসটেন্স কম নিষিদ্ধ অঞ্চলে, এই জন্য সহজেই ভ্যালেন্স থেকে কন্ডাকশন ইলেকট্রন যাওয়ার কারণে তাপ এবং তড়িৎ পরিবহন করবে। আর এর ক্ষেত্রে রুম টেম্পারেচারে এখান থেকে ইলেকট্রন ওখানে লাভ দিয়ে যেতে পারবে না। এই জন্য তোমাকে একটু বেশি উষ্ণতা দিলে তবে ইলেকট্রনটা এরিয়া কভার করবে আর ওখানে যাবে। এই জন্য একটু বেশি উষ্ণতা দিলে অর্ধপরিবাহী তারপরে সুপরিবাহীতে পরিণত হয়, তারপরে পরিবহন করতে শুরু করে। আর এর ক্ষেত্রে দেখো যেহেতু নিষিদ্ধ অঞ্চলের গ্যাপিংটা অনেক বেশি, এই জন্য অনেক বেশি পরিমাণ উষ্ণতা, অনেক হাই টেম্পারেচার দিলে তবেই যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলি অন্তরক মানে সাধারণত তাৎপর্য পরিবহন করে না। তা আমরা পটি তত্ত্বের সাহায্যে কিভাবে পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক পদার্থের সৃষ্টি হয় সেটা আলোচনা করলাম। এর মধ্যে পরিবাহীর ক্ষেত্রে গ্রুপ 1 আর গ্রুপ 2 এর ক্ষেত্রে বিশেষ আলোচনা হলো যে গ্রুপ 1 এর ক্ষেত্রে এটা হাফ ফিল্ড অবস্থায় থাকে আর মাঝখানে নিষিদ্ধ অঞ্চলের গ্যাপিংটা সামান্য থাকে। আর যদি গ্রুপ 2 এর মেটাল হয় তাহলে পরপর ওভারল্যাপ হয়ে থাকে, দুটো একসঙ্গে ওভারল্যাপ হয়ে যাবে। নেক্সট, এখন যদি উষ্ণতা বাড়িয়ে দিয়ে যায়, এর মধ্যে উষ্ণতা বাড়ালাম, এর মধ্যে উষ্ণতা বাড়ালাম, এর মধ্যে উষ্ণতা বাড়ালাম, এটাকে আমরা টেম্পারেচার এফেক্ট বলি। টেম্পারেচার এফেক্ট এটা লেখা হয়ে গেছে স্যার। টেম্পারেচার এফেক্ট পরিবাহী তাপ পরিবাহিতা হ্রাস পাবে, অর্ধপরিবাহী
পরিবাহিতা বৃদ্ধি পাবে। দাও কেন পরিতত্ত্বের সাহায্যে দেখে নাও, এই কারণটা জেনে নাও। পরিবাহীতে অসংখ্য ক্যাটায়ন থাকে আর ফ্রি মুভিং ইলেকট্রন থাকে। ক্যাটায়ন থাকে আর যেমন লিথিয়াম সোডিয়ামের ক্ষেত্রে বললাম, আমরা যখন ওই প্রথমে ধাতব কঠিন পদার্থ আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম যে পরিবাহীর ক্ষেত্রে একটা কার্নেল তৈরি হয়, প্লাসের একটা ফ্রেম থাকে আর ফ্রি মুভিং ইলেকট্রনগুলো ওদের মাঝে মাঝে ঘুরতে থাকে, ঘুরতে থাকে। তো ফ্রি মুভিং ইলেকট্রনগুলো চেঞ্জ হয় আর ক্যাটায়নগুলো ল্যাটিস পয়েন্ট দখল করে। তো ক্যাটায়নগুলো এক জায়গায় থাকে, ইলেকট্রনগুলো গিয়ে ওদের গায়ে ধাক্কা মারার কারণে ক্যাটায়নগুলো ভাইব্রেট করতে থাকে, তাই এই ভাইব্রেশন টেম্পারেচার বাড়ালে বেড়ে যাবে। এই জন্য ধাতব নমুনায় তুমি যদি বাইরে থেকে তাপ দাও তাহলে এই ক্যাটায়নগুলোর ভাইব্রেশন যত বাড়বে তত ইলেকট্রনগুলোর মধ্যে পলিশন বাড়বে, ধাক্কা বাড়বে, আর পলিশন বাড়লে তারপরে পরিবহন ক্ষমতা ওদের কমে যাবে। এই জন্য ধাতব পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে ওর পরিবাহীটা হ্রাস পায়। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, যে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রনগুলো নিষিদ্ধ অঞ্চলকে ওভারকাম করে ও কন্ডাকশন ব্যান্ডে চলে যায়, এই জন্য তারপরে পরিবাহী হয়ে যায়। তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা উষ্ণতা না বাড়িয়ে রুম টেম্পারেচারে কি করে ওকে সুপরিবাহী করতে পারি তার জন্য এখন আলোচনা শুরু হবে, অর্থাৎ অর্ধপরিবাহীর প্রকারভেদ হবে। তাই যে নিষিদ্ধ অঞ্চলকে আমরা যদি ভ্যানিশ করতে পারি তাহলে অর্ধপরিবাহীরাও পরিবাহীর মতো পদার্থে পরিণত হবে। তাই এই ভেতরটা আমরা ভ্যানিশ অশুদ্ধি যোগ করে করতে পারি। তাহলে এখন বাইরে থেকে ডোপিং করব, অর্ধপরিবাহীর মধ্যে অশুদ্ধি মেশাবো, মিশিয়ে এই নিষিদ্ধ অঞ্চলকে ভ্যানিশ করে ওকে সুপরিবাহী পদার্থে পরিণত করব। ডোপিংটা কিভাবে করছি সেই অনুযায়ী অর্ধপরিবাহী দুই রকমের, এন টাইপ আর পি টাইপ। চলো অর্ধপরিবাহীর প্রকারভেদ নিয়ে আলোচনা করি। কপি করে নাও। তো অর্ধপরিবাহী ইমপিউরিটি মেশানো অর্ধপরিবাহী কয় রকমের, দুই রকমের, এন টাইপ আর পি টাইপ। তো অর্ধপরিবাহী যে ব্যান্ড থিওরি আমরা পড়েছিলাম সেখানে কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ড এরকম ছিল। রেড কালার দিয়ে আমরা ভ্যালেন্স ব্যান্ডকে ডিনোট করছি, এটা ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এখন আমাদের নিষিদ্ধ অঞ্চলটাকে ভ্যানিশ করব, তো আমরা পি টাইপ আর এন টাইপের জন্ম পাবো। তো পি টাইপের অর্ধপরিবাহী তৈরি হয় ডোপিং হিসাবে, মানে অশুদ্ধি যোগ করা যদি গ্রুপ 13 এর এলিমেন্ট হয়, গ্রুপ 13 এর এলিমেন্ট, আর এরা ইটসেলফ গ্রুপ 14 এর এলিমেন্ট, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এরা এই শ্রেণীর। আর এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় ঠিক এর পরেরটা, কোন শ্রেণীর হবে, গ্রুপ 15 এর মৌল অশুদ্ধি। তাহলে এর গ্রুপ 13 এর মৌল কি কি বলেছিলাম আমরা, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, হ্যালিয়াম। তাহলে এই ধরনের ইম্পিউরিটি যদি মেশাও তাহলে এনপি টাইপ অর্ধপরিবাহীর সৃষ্টি হয়। আর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিস্মাথ। তো আমরা সাধারণত মেটালগুলোকে বেশি প্রেফার করি, আর এর উদাহরণ হচ্ছে গ্রুপ কার্বন 14 সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। তো এটা সাধারণত আমরা পারফেক্ট হিসাবে এই দুটোকে দেখি, কিন্তু এদের মধ্যেও এই প্রপার্টি সামান্য আছে। আর ইম্পিউরিটি হিসাবে সাধারণত আমরা গ্যালিয়াম, ইন্ডিয়ামকে মেশাই, হ্যালিয়ামের মেটালিক প্রপার্টি আবার হয়, কিন্তু এদেরকেও সামান্য মেশানো যেতে পারে। তাই যত নিচে আসি ধাতব ধর্ম বেশি পায় বলে, বৃদ্ধি পায় বলে এরা আবার ইম্পিউরিটি হিসাবে না ব্যবহার করে ধাতু হিসাবে ব্যবহৃত হয়। যাই হোক, ইম্পিউরিটি হিসাবে বেশি এফেক্টিভ হচ্ছে গ্যালিয়াম, ইন্ডিয়াম, এর ক্ষেত্রে বেশি আর্সেনিক, অ্যান্টিমনি, কিন্তু নাইট্রোজেন, ফসফরাস ইম্পিউরিটি হিসাবে ব্যবহার করা যেতে পারে। আর এর ক্ষেত্রে বেশি পারফেক্ট হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম। তো চলো আমরা কেন গ্রুপ 13 এলিমেন্ট অশুদ্ধি হিসাবে যদি মেশাই নিষিদ্ধ অঞ্চলটা ভ্যানিশ হয়ে কিভাবে পরিবাহীদের ধর্ম বাড়াচ্ছে দেখে নিন। এদের ইলেকট্রন কম আছে এদের তুলনায় একটা, এই জন্য এদের যে পটিটা আছে, এদের যে পটিটা হবে এটা আমরা এনার্জি প্লট করেছি, ধরো এটা দিকে এনার্জি আছে, এদের যে ভ্যালেন্স ব্যান্ডটা থাকবে তার এনার্জি লেভেলটা এদের নিষিদ্ধ অঞ্চল যেটা আছে সেই নিষিদ্ধ অঞ্চলের এনার্জির সমান হবে। আর এদের ইলেকট্রন কম আছে বলে ওদের যে ভ্যালেন্স ব্যান্ডটা, কন্ডাকশন ব্যান্ডটা, ভ্যালেন্স ব্যান্ডটা থাকবে তার এনার্জি আবার এর থেকে কম হবে। তাহলে ওদের ক্ষেত্রে এর যেখানে এনার্জি লেভেল শেষ হচ্ছে ওদের সেখানে ভ্যালেন্স ব্যান্ডটা শুরু হচ্ছে, আর এর যেখানে ভ্যালেন্স ব্যান্ড শেষ হচ্ছে সেখানে ওর কন্ডাকশন ব্যান্ড শুরু হচ্ছে।
ঠিক এই যেখানে কন্ডাকশন ব্যান্ড শুরু হচ্ছে সেখানে শেষ হচ্ছে। এর ফলে কি হবে, যখন এই ইম্পিউরিটিটাকে আমরা এর মধ্যে ঢুকিয়ে দেবো তখন এও এর মধ্যে সিচুয়েটেড হবে। তাহলে এই এখানে প্লেসড হয়ে গেল। তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর ইম্পিউরিটির কন্ডাকশন ব্যান্ড একসঙ্গে ওভারল্যাপ করে গেল। তাহলে এই যদি এখানে ঢুকে যায় তাহলে এখন রুম টেম্পারেচারে যেহেতু এর সঙ্গে ওভারল্যাপ করে আছে, তাহলে সহজেই ইলেকট্রনটা তাপতড়িৎ নিয়ে ইলেকট্রিক ফিল্ড দিলে ওখান থেকে এখানে চলে যাবে, বা বাড়ি থেকে হিট দিলে তাপ নিয়ে এখান থেকে এখানে চলে যাবে। তাহলে আমাদের এই ধরনের অর্ধপরিবাহীতে আমাদের অশুদ্ধি কন্ডাকশন ব্যান্ডে অর্ধপরিবাহী ইলেকট্রন যায়, অর্ধপরিবাহী ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন যায়। ক্লিয়ার সবাই? নেক্সট এর ক্ষেত্রে দেখো, যেহেতু ইলেকট্রনের থেকে এর একটা বেশি আছে, তাহলে এদের ক্ষেত্রে যেখানে এর ভ্যালেন্স ব্যান্ড শেষ হয়েছে ওর ভ্যালেন্স ব্যান্ড সেখান থেকে শুরু হবে, আর এই নিষিদ্ধ অঞ্চলটা রয়েছে ঠিক ওর যেখানে কন্ডাকশন ব্যান্ডটা আছে সেখানে। ওর যে নিষিদ্ধ অঞ্চলটা, ওর যে কন্ডাকশন ব্যান্ডটা হবে, এই যেখানে কন্ডাকশন ব্যান্ড শেষ হচ্ছে সেখান থেকে ওর কন্ডাকশন ব্যান্ড হবে। তাহলে এখন যদি আমি ইম্পিউরিটি হিসাবে গ্রুপ 15 এর মৌল দিই, তাহলে এর ভ্যালেন্স ব্যান্ডটা এই নিষিদ্ধ অঞ্চল অকুপাই করবে। তাহলে এবার এর ইলেকট্রন ওখানে যাবে না, এবার অশুদ্ধ ইলেকট্রনগুলো যেহেতু এখানে চলে আসে, তাহলে অশুদ্ধ ইলেকট্রনগুলো এখন জাম্প করে অর্ধপরিবাহী কন্ডাকশন ব্যান্ডে যাবে। আর যেহেতু এটার সঙ্গে এটা ওভারল্যাপ করে আছে, এটা এর সঙ্গে ওভারল্যাপ করে থাকবে, এই জন্য সহজেই ইলেকট্রন রুম টেম্পারেচারেই এখান থেকে এখানে শিফট হতে পারে তাপ দিলে, বা ইলেকট্রিক ফিল্ড নিলে কারেন্ট পরিবাহিত হতে পারে। তাহলে এন টাইপের ক্ষেত্রে অশুদ্ধির ভ্যালেন্স ব্যান্ড থেকে অর্ধপরিবাহীর কন্ডাকশন ব্যান্ডে। তাহলে এর ক্ষেত্রে আমরা দেখলাম অশুদ্ধির ভ্যালেন্স ব্যান্ড থেকে আর অর্ধপরিবাহীর কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন ট্রান্সফারের জন্য সুপরিবাহী পদার্থে পরিণত হচ্ছে। নেক্সট কপি করে নাও। ইলেকট্রিক প্রপার্টি শেষ হলো, এবার আমাদের ম্যাগনেটিক প্রপার্টি। আমরা পরের দিন ইনশাআল্লাহ ম্যাগনেটিক প্রপার্টি থেকে শুরু করব। আজকে এই পর্যন্ত থাকলো, পরের দিন আমরা শেষ করবো ইনশাআল্লাহ। অল্প কিছু অ্যাডিশনাল টপিক নিটের জন্য আছে যেটা আমাদের বইতে নেই, আর আমাদের সিলেবাসের আন্ডারে শুধুমাত্র ম্যাগনেটিক প্রপার্টি আছে। পরের দিন আমরা একটা ক্লাস মিলিয়ে পুরোটা শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।